রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে গপুর জন্য যে ছোট্ট নিরামিষ কেকটি নিয়ে এসেছিলাম সেটা এখন কাটা হবে। তো দেখতে পাচ্ছ আমরা বড়রা যেভাবে জন্মদিন পালন করি, ওর ছোট্ট গপুর জন্য আমরা সেভাবে জন্মদিন পালন করি। দেখতে পাচ্ছ কেক নিয়ে এসেছিলাম, কেকের মধ্যে সুন্দর গোপাল রাধাকৃষ্ণের ছবি দেওয়া ছিল। মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিবানো হলো, তারপর গপুকে কেক কাটা হলো, কেকটা খাওয়ানো হলো, তারপর গপুকে চকলেট দেওয়া হচ্ছে। তো তোমরা কারা কারা এইভাবে পালন করো গপুর জন্মদিন একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তারপর আমি পড়ছি হচ্ছে এখন অষ্টতর শতনাম। ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম আছে, সেই নামগুলো এখন আমরা পড়ছি। তারপর সব নিবেদন করার পর দেখতে পাচ্ছ কি নিবেদন করা হচ্ছে, তারপর পুজো শেষ করব আমরা। এরপর দেখতে আমাদের পুজো প্রায় শেষে হয়ে গেছে। আর সুন্দর করে আমরা সাজিয়েছিলাম গপুর জন্মদিনটা বেলুন দিয়ে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বেলুন দিয়ে সাজানোটা এবং গপুর যে জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী উৎসবটা হলো, কেমন লাগলো তোমরা জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকম করে সুন্দর করে জন্মাষ্টমী উৎসব পালন করো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আশা করে জানাবে। আরও নেক্সট আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করে রাখতে লাগবে। তো আমার পুজো প্রায় শেষ হয়ে গেছিলো, এখন প্রায় সব পুজো শেষ। এখন সব কিছু গোকুলকে এখন বিশ্রাম দেওয়া হবে। তারপর কালকে আবার নন্দোৎসব, সেটারও প্রোগ্রাম আমাদের প্রস্তুতি করতে হবে। আবার মনসা পুজো আছে পরের দিন। এবার দুটো সব একবারে পড়ে গেছিলো। তো আমার ভিডিওগুলো কিছুদিন দেরি হলো ছাড়তে, কারণ ভিডিওটা এডিট করতে খুব দেরি হয়েছিলো, তার জন্য একটু দেরি হলো ছাড়তে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। তারপর জন্মাষ্টমী পুজো করার পর আমরা প্রসাদ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত ধরনের প্রসাদ। তো প্রসাদ খেয়ে আজকের উপোস ভঙ্গ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই। লাইক